নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের রেসিপি চিকেন চাপ। আমি এখানে চিকেন চাপ করার জন্য লেগ সহ থাই 2 পিস নিয়ে নিয়েছি। এবার এই চিকেনের গায়ে ডিপ কাট লাগিয়ে নেব এইভাবে। চিকেন চাপ বানানোর জন্য চিকেনটা ম্যারিনেট করে নেব। আমি এখানে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, একটা ছোট সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, 3টে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব, 1.5 চামচ সাদা তেল দিয়ে দেব। এখানে আমি 10টা কাজু বাদাম, 2 চামচ চারমগজ আর 1.5 চামচ পোস্ত বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আর দিয়ে দেবো 3 চামচ টক দই। অল্প একটু জয়িত্রী দিয়ে দেবো আর একটু জায়ফল গ্রেট করে দেব। এবার সব উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। চিকেনের গায়ে সব মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি। 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। 3 ঘন্টা পরে ফিরে আসছি। 3 ঘন্টা ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এক সাইডে সরিয়ে রেখে 1/3 কাপ দুধ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কেশর ভিজিয়ে রাখবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। এই তেলের ভিতরে দিয়ে দেব 1 চামচ ঘি, এবার চিকেনের পিসগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দু থেকে 3 মিনিট এইভাবে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। চিকেন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার চিকেনের গায়ে মাখানো যে মশলাটা বেশি ছিল সেটা দিয়ে দেব। আবারও চিকেনটা উল্টে পাল্টে নেব। 10 মিনিটের জন্য ধিমে আঁচে রান্নাটা হতে দেব। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকা সরিয়ে দুধের মধ্যে যে কেশরগুলো রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নেব।
আমার মনে হচ্ছে একটু নুন কম হয়ে যাবে, সেই জন্য আমি আরেকটু নুন দিয়ে দেবো। দিয়ে আবারও 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। উপর থেকে ঢাকা সরিয়ে হাফ চামচ কেওড়া জল আর হাফ চামচ গোলাপ জল ছড়িয়ে দেব। দিয়ে চিকেনটা ওলট পালট করে দেব। গ্যাস বন্ধ করে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেব। বন্ধুরা, আমি চিকেন চাপ সার্ভ করে দিয়েছি। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।